ওকে, আমরা একদম শুরু থেকে শুরু করি আবার। অ্যাডোবি প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং এর যে সফটওয়্যার, আচ্ছা এখানে আগে প্রজেক্ট ওপেন করতে বলতেছে, দরকার নাই। সো আমরা এটা কাজ করব হচ্ছে প্রজেক্ট এবং সিকোয়েন্স অনুযায়ী। সেখান থেকে আমরা একটা প্রজেক্ট সিলেক্ট করব, প্রজেক্ট, অ্যান্ড প্রজেক্টের নাম দিব হচ্ছে, যে কোনো একটা নাম দেই, অ্যান্ড সেভ লোকেশন, যেখানে আমরা সেভ করতে চাই চুজ লোকেশন থেকে লাস্ট যে লোকেশনটা সিলেক্ট করা ছিল ওই লোকেশন থেকেই মূলত সেভ হবে, ঠিক আছে। লাস্ট লোকেশনটাই আর কি সবসময় ফলো করে। সো এখান থেকে ক্রিয়েট করলে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট হবে, এবং প্রজেক্ট ক্রিয়েট করার পরে আমরা এখান থেকে সিকোয়েন্স বানাবো। ওকে, একটু ওয়েট করি, প্রজেক্টটা আসুক। ঠিক আছে, সো এটাকে জাস্ট নর্মালি এখান থেকে স্কিপ করি। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের যে ইয়াগুলো আছে, কি বলে আমাদের এখানে ইফেক্ট অ্যান্ড প্রিসেট যেগুলো আছে সেই জিনিসগুলা, বা ওয়ার্ক স্পেস যেটা আছে, ওয়ার্ক স্পেসটা কিভাবে আমরা সাজাবো সেই জিনিসটা দেখছিলাম। যে এখানে যেই প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, প্রয়োজনীয় জিনিসগুলোকে আমরা হচ্ছে রাখবো, এবং বাকি যে অপ্রয়োজনীয় যে ইয়েগুলো আছে, ট্যাবগুলো আছে বা প্যানেলগুলো আছে, সেই জিনিসগুলোকে আমাদের প্রয়োজন নাই, ঠিক আছে। সো এখানে প্রথম অবস্থায় এরকম একটা প্রিসেট আমরা দেখবো, অ্যান্ড এটাতে চাইলে আমরা উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, অ্যান্ড এখান থেকে এডিটিং নামে যে এটা আছে, প্রিসেটটা আছে, এডিটিং প্রিসেটটা আমরা অন করে নিতে পারি। তাহলে দেখেন অনেকাংশে চেঞ্জ হয়ে যাবে। সো এখান থেকে আমি সাধারণত কি করি, আমি সাধারণত বিভিন্ন প্রজেক্টের জন্য আলাদা আলাদাভাবে হচ্ছে ওয়ার্ক স্পেস সেভ করে রাখি। যেমন নর্মালি যেটা আছে এটা দিয়ে আমরা এডিটিং করতে পারবো, একদম ইজিলি এডিটিং করতে পারবো। এছাড়াও আমি হচ্ছে সিঙ্গেল মনিটর, ডুয়েল মনিটর, তারপরে হচ্ছে শর্টস এডিটিং, এগুলোর জন্য আলাদা আলাদাভাবে হচ্ছে আমার ওয়ার্ক স্পেস সেভ করা। সো কাজের সুবিধার্থে বিভিন্ন টুলসকে বিভিন্ন জায়গাতে রাখা, বা বিভিন্ন ট্যাবকে বিভিন্ন জায়গাতে রাখা, এটা হচ্ছে কাজের ফ্লোটাকে বাড়ানো, ঠিক আছে। সো আপনারা যারা ডুয়েল স্ক্রিনে কাজ করেন, দুইটা মনিটর যাদের আছে, তারা চাইলে ফাইনাল আউটপুটটা এক সাইডে দেখতে পারেন, যে আপনি যে কাজটা করতেছেন এটার ফাইনালি আউটপুট দেখতে কেমন দেখা যাবে, এটা করতে পারেন, ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটি ওয়ার্ক স্পেস অ্যান্ড প্রিসেটগুলো, ওয়ার্ক স্পেস বা কাজের যে এরিয়াগুলা। সো আমি এখান থেকে এডিটিং যে অপশনটা আছে এইটা সিলেক্ট করেই কাজ করব, যেন আপনাদের মোটামুটি বুঝতে সুবিধা হয়, সবাই এডিটিং প্যানেলটা নিয়ে কাজ করবেন। সো এডিটিং আসার পরে এখানে দেখেন ইফেক্ট অ্যান্ড প্রজেক্টে যে জায়গাটা আছে, এই জায়গাতে আরও বেশ কিছু জিনিস থাকতে পারে, লাইব্রেরিজ থাকতে পারে, তারপরে আছে মিডিয়া সোর্স থাকতে পারে, এই ধরনের অনেক কিছু থাকতে পারে। সেগুলো আমাদের দরকার নাই, শুধুমাত্র প্রজেক্টটা থাকবে, ইফেক্টস থাকবে। অ্যান্ড এটা হচ্ছে সোর্স মনিটর বা সোর্স প্যানেল যেটা বলি আমরা। আমরা যে ফুটেজগুলো ইম্পোর্ট করব সেগুলো আমরা এখানে দেখতে পাবো, অ্যান্ড এটা হচ্ছে ফাইনাল আউটপুট। অ্যান্ড এটা হচ্ছে আমাদের টাইম লাইন, যেখানে আমরা মূলত কাটাকাটি কাজকর্ম বা এই ধরনের ইয়াগুলো করে থাকি আর কি, কাজগুলো করে থাকি, কাটাকাটি যা যা করি এগুলো করে থাকি। এ হচ্ছে আমাদের মোটামুটি সেটআপ, ওয়ার্ক স্পেস সেটআপ। অ্যান্ড এর ভিতরে কোন জিনিসটা কি সেটা সম্পর্কে আমরা জানলাম। এখন হচ্ছে আমরা একটা সিকোয়েন্স ক্রিয়েট করব। সো সিকোয়েন্স জিনিসটা কি, সিকোয়েন্স হচ্ছে একটা বড় ভিডিওর সিঙ্গেল সিঙ্গেল কিছু কিছু পার্ট। যেমন একটা বড় ভিডিও যখন তৈরি করা হয়, 10 মিনিটের একটা ভিডিও, 10 মিনিটের ভিডিওতে 10টা সিকোয়েন্সও থাকতে পারে, 5টা সিকোয়েন্সও থাকতে পারে। এক একটা সিকোয়েন্সে এক এক ধরনের জিনিস থাকে। যেমন কোথাও থাকে ইফেক্ট অ্যান্ড প্রিসেট, কোথাও থাকে টাইটেল, কোথাও থাকে ইন্ট্রো, কোথাও আউট্রো, কোথাও হচ্ছে আপনার কি বলে ওইটার নাম, ক্যাপশন, ঠিক আছে, সাবটাইটেল, এই ধরনের জিনিসগুলো বিভিন্ন সিকোয়েন্সে থাকে। সো সিকোয়েন্স ক্রিয়েট করার জন্য প্রজেক্ট প্যানেল, যেটা এই প্যানেলের উপর রাইট ক্লিক করবেন, এখান থেকে নিউ আইটেম, তারপর হচ্ছে সিকোয়েন্স। সো সিকোয়েন্স জিনিসটা আমরা হচ্ছে ফটোশপে, ইলাস্ট্রেটরে যে পেজ আছে সেই পেজের সাথে আমরা চাইলে মিলাইতে পারি, ঠিক আছে। সো পেজের সাথে কিভাবে মেলাবো, পেজের যেমন আমাদের সাইজ থাকে, পেজের কিন্তু নির্দিষ্ট সাইজ থাকে। সো পেজের সাইজগুলা, তারপরে হচ্ছে সেটার ফ্রেম রেট বা যা যা আছে এই জিনিসগুলো কিন্তু আমরা দেখছিলাম আফটার ইফেক্টে, যে ফ্রেম রেটগুলো কিভাবে কাজ করে, বা কিভাবে আমরা ফ্রেম রেটটা সিলেক্ট করব কি দেখে শুনে। সো সিকোয়েন্স নেওয়ার ক্ষেত্রে আমরা এখান থেকে এইচডি যে সিকোয়েন্সটা আছে, এইচডি 1080p, এখান থেকে বড় যে কোনো একটা সিলেক্ট করব, ঠিক আছে। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করার পরে আমরা যাবো সেটিংসে আসার পরে এবার এখান থেকে পুরো ডিটেলসগুলো চেঞ্জ করব। যেমন টাইম বেস বা ফ্রেম রেটটা সম্পর্কে আমরা আগে থেকে অবহিত আছি। সো ফ্রেম রেট আমরা এখান থেকে 24 দিব। অ্যান্ড ভিডিও সাইজ, যদি আমরা এটা রিলসের জন্য বানাই রিলসের সাইজ হবে, যদি আমরা সোশ্যাল মিডিয়ার জন্য বানাই সোশ্যাল মিডিয়ার সেই সাইজ হবে, যদি আমরা ইউটিউবের জন্য বানাই ইউটিউবের যে সাইজ আছে ওই সাইজ হবে, ঠিক আছে। সো আমরা আপাতত কি করছি, যে রিলসের জন্য একটা সাইজ নিব, ঠিক আছে,
1080x1920, ঠিক আছে, রিলসের জন্য একটা সাইজ। এখানে রেশিওটা থাকবে স্কোয়ার পিক্সেল। তারপর ডিসপ্লে ফ্রেম রেট এখানে যেটা আছে টাইম বেস এন্ড ডিসপ্লে ফ্রেম রেট সেম থাকবে। এন্ড এই সিকোয়েন্সটার নাম দিতে হবে যে কোনো একটা, ঠিক আছে। সো যেমন বলছিলাম যেটা বিভিন্ন ধরনের সিকোয়েন্স হতে পারে, সো এই সিকোয়েন্সটা আমরা দিলাম হচ্ছে এখানে ইন্ট্রো, ঠিক আছে। সো দেখেন সিকোয়েন্স দেওয়ার সাথে সাথেই টাইম লাইনে কিছু পরিবর্তন আসছে। এখানে টাইম লাইনে ভিডিও এবং অডিও লেয়ার, যেটা আমরা এখানে ট্র্যাক বলে থাকি সাধারণত, এগুলো ওপেন হয়েছে। তারপরে হচ্ছে আমাদের এখানে যেটা আছে যে আউটপুট মনিটরে এই জায়গাতে আসছে, একটা স্ক্রিন আসছে, ঠিক আছে। মোটামুটি সব কিছু এখন একটা জীবন্ত হয়েছে। এবার এই জায়গাতে আমাদের মেইন যে এলিমেন্ট ভিডিও, অডিও, তারপরে হচ্ছে মিউজিক বা ইফেক্ট, এই জিনিসগুলো ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে। সো ইম্পোর্ট করার জন্য আমরা রাইট ক্লিক করে এখান থেকে জাস্ট নর্মালি ইম্পোর্ট করতে পারি। এখানে যে ভিডিও টিডিও যেগুলো আছে এই ধরনের, আচ্ছা কি ভিডিও আছে আমি একটু দেখি ডাউনলোড করা কোনো কিছু আছে কিনা। ওকে, লাস্ট আমার একটা ক্লায়েন্টের ভিডিও আছে, এটাই আমি ওপেন করি, ঠিক আছে। সো এই ভিডিওটা এখান থেকে মনে করেন যে ওপেন করলাম। হ্যাঁ, ওপেন করার পরে এই ভিডিওটা টোটাল ভিডিওটা ডাবল ক্লিক করলে এটা সোর্স মনিটরে ওপেন হবে। টোটাল ভিডিওটা আছে হচ্ছে 3 মিনিট 20 সেকেন্ডের ভিডিও। সো এই 3 মিনিট 20 সেকেন্ডের ভিডিওরে আমি যদি রিলসে কনভার্ট করতে চাই, যেমন এটা একটা বড় ভিডিও, হ্যাঁ বড় সাইজের একটা ভিডিও আছে, ঠিক আছে। সো বড় সাইজের এই ভিডিওকে আমরা চাচ্ছি 15 বা 20 সেকেন্ডের একটা রিলসে কনভার্ট করার জন্য। সো এই জিনিসগুলোকে বলা হচ্ছে শর্ট ফর্ম কন্টেন্ট। শর্টস ফর্ম কন্টেন্টের কিন্তু হেভি ডিমান্ড আছে বর্তমান মার্কেটে। সো আপনারা চাইলে এগুলো সার্চ করে দেখতে পারেন যে শর্টস ফর্ম কন্টেন্ট আছে। আমি একটু দেখি, ফাইবারে আসি, শর্টস ফর্ম কন্টেন্ট। আমার জানা মতে এই জিনিসগুলোর মোটামুটি ভালো ডিমান্ড। ফাইবার মার্কেট প্লেস সহ আদার্স যে মার্কেট প্লেস আছে বা লোকাল যে কোনো জায়গাতে শর্টস ফ্রম কন্টেন্ট দেখেন, শর্টস ফর্ম কন্টেন্টের বেশ ভালো এখানে হচ্ছে ডিমান্ড আছে। এবং ঠিক আছে, সো এগুলা মোটামুটি বেশ ভালো ডিমান্ডেবল, এগুলা চাইলে আপনারা প্র্যাকটিস করতে পারেন। সো ভিডিও এডিটিং এর যে বিষয়টা হচ্ছে কি যে আপনার একসাথে অনেক কিছু জানতে হবে, একবারে অনেক কিছু করতে হবে, এই ধরনের কিছু না, ঠিক আছে। আপনি নির্দিষ্ট একটা দুইটা টপিকে যদি কাজ করেন, একটা দুইটা ক্যাটাগরিতে কাজ করেন, সেটা দিয়েও বেশ অনেক ভালো কিছু করা সম্ভব, ঠিক আছে। স্যার কথা আসে না তো, কথা যাচ্ছে না? আচ্ছা দেখেন, এই যে লাস্টে 21 তারিখের ফর্ম দিছি, এটা ফিল আপ করেন। অ্যাটেন্ডেন্স শিট আগেরটা যারা করছেন ওইটা ভুলে যান। ওকে, সো আমরা শর্টস ফর্ম কন্টেন্টে ছিলাম। এখান থেকে পুরো যে ভিডিওটা আছে, পুরো ভিডিও ডিউরেশন, এখান থেকে হুক লাইন বা পাঞ্চ লাইন যেগুলোকে বলে মেইন টপিকগুলো, এই জিনিসগুলোকে আমরা কাট করে নিয়ে টাইম লাইনে রাখবো, ঠিক আছে। আসলে ক্যান্সার তো এমন একটি রোগ যে রোগটা এটা যেহেতু অলরেডি একটা এডিট করা ভিডিও, যে সেজন্য আমি হচ্ছে শর্ট ফর্ম কন্টেন্ট দিয়ে পুরোপুরিটা দেখাচ্ছি। মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করে, পরিবার এবং আত্মীয় স্বজনের ভিতর এই প্রথম এটুকু নিলাম, ঠিক আছে, আতঙ্ক সৃষ্টি করে আতঙ্ক সৃষ্টি করে। এইটুকু। সো এই পর্যন্ত জাস্ট এখান থেকে প্লে করছি। এখানে দেখেন দুইটা ইয়া আছে, মার্কার আছে, ঠিক আছে। একটা আছে হচ্ছে মার্ক আউট, আর প্রথমে আরেকটা আছে হচ্ছে মার্ক ইন। সো মার্ক ইন এবং মার্ক আউটের কাজ কি? মার্ক ইন যেখান থেকে আমি ভিডিওটা কাটা শুরু করব, এখানে হচ্ছে মার্ক ইন সিলেক্ট দিব, এবং যেই পর্যন্ত কাটতে চাই সেই জায়গাতে নিয়ে দিব হচ্ছে মার্ক আউট, ঠিক আছে। সো মার্ক ইন মার্ক আউট দুইটা দেওয়ার পরে এখন এই জিনিসটাকে আমাদের টাইম লাইনে নিয়ে আসতে হবে। সো যদি এমন হয় যে আমাদের শুধুমাত্র ভিডিওটা দরকার, অডিও দরকার নাই, তাহলে আমরা এখান থেকে ভিডিও যে ট্র্যাক আছে ভিডিও অনলি, এটা ধরে টান দিয়ে জাস্ট যে V1 ট্র্যাকের এখানে বসাই দিব, ঠিক আছে। অ্যান্ড এই ওয়ার্নিংটা দিচ্ছে হচ্ছে ক্লিপ মিসম্যাচ, মানে আমাদের অরিজিনাল যে ক্লিপটা ছিল এই ক্লিপের সাথে আমরা যে ফাইনাল আউটপুটের যে ক্লিপ বা যে সাইজ দিছি এইটা ম্যাচ করতেছে না। ম্যাচ করার কথা না অবভিয়াসলি, কারণ হচ্ছে কি যে আমরা শর্টস, এখানে একটা বড় কন্টেন্ট, বড় ভিডিও থেকে আমরা শর্টস কন্টেন্ট বানানোর চেষ্টা করতেছি, তাহলে অবশ্যই সাইজ মিলবে না। এখানে বলছি কি কিপ এক্সিস্টিং সেটিং, যে বললাম যে তুমি বেশি মাতব্বারি করো না, যা আছে
সেভাবেই রাখো, কিপ এক্সিস্টিং সেটিং, ঠিক আছে। তাইলে এবার কি হলো দেখেন, টাইম লাইনে আমরা আনছি কি মাত্র 6 সেকেন্ডের একটা ভিডিও। এখানে টোটাল ভিডিও ছিল 3 মিনিট 20 সেকেন্ড, থেকে আমরা 6 সেকেন্ডের একটা ক্লিপ কেটে নিয়ে আসছি এবং এটা এখান থেকে দেখতে পাচ্ছি এইটুকু। সো টাইম লাইনের যে এরিয়াটা আছে এই এরিয়াটাকে আমরা যদি একটু বড় করে দেখতে চাই, জাস্ট এখানে এটা জুম আউট জুম ইন, এই এরিয়াটাকে একটু টেনে দিলে এটা বড় হবে। এখন আপনি প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম ধরতে পারবেন, দেখেন ফ্রেম বাই ফ্রেম ধরতে পারতেছেন। কিন্তু যখন এটাকে আমরা শর্টস বানাচ্ছি উপরে নিচে একটু ব্ল্যাক স্ক্রিন থেকে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি করব, এই ভিডিওটাকে জুম করে দিতে হবে একটু। সো জুম করার জন্য আমরা কোথায় যাব, দেখেন ইফেক্টস কন্ট্রোল নামে যে অপশনটা আছে এখানে আসেন। এখানে আসার পরে আপনি ভিডিওটা সিলেক্ট করবেন, যেই ভিডিওর উপরে আপনি ইফেক্টস দিতে চাচ্ছেন বা যেই ভিডিওটাকে ইফেক্টস কন্ট্রোল করতে চাচ্ছেন ওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে দেখেন মোশন নামে যে অপশনটা আছে, মোশনের ভিতর কি আছে, প্রথম আছে পজিশন। পজিশন হয়ে থাকে দুই ধরনের, একটা হচ্ছে হরিজন্টাল এবং ভার্টিক্যাল। সো এটা আপনি সরাইতে পারবেন নড়াইতে পারবেন, এখান থেকে জাস্ট ভ্যালুটা চেঞ্জ করতে হবে। সো ঠিক আছে, জাস্ট এটার উপরে ক্লিক করে যদি আপনি মাউসের চাকা ঘোরান ভ্যালু চেঞ্জ হবে, অথবা এরপর জাস্ট মাউস নেওয়ার পরে দেখেন এই যে অ্যারো চিহ্ন আসছে, লেফট বাটন চেপে ধরে ডাইনে অথবা বামে এরকম ভাবে আপনি টান দিবেন, তাহলে যে কোনো দিকে চেঞ্জ হবে এটা, ঠিক আছে। সো উপর নিচে ডাইনে বামে যে কোনো জায়গায় আপনি পজিশনটা করে বসাইতে পারবেন। জাস্ট আপনার যদি মনে হয় যে আপনি ভিডিওটা টোটালি উপরে রাখবেন, নিচেই হচ্ছে টেক্সট বসাবেন, যেমন টেক্সট এটা ভিডিওর উপরে আছে, এই টেক্সটগুলো যদি আপনার মনে হয় যে নিচে এখানে বসাবেন তাহলে ভিডিওটা উপরে রাখেন। আর যদি মনে হয় যে আপনি টেক্সটটা মাথার উপরে বসাবেন তাহলে ভিডিও নিচে রাখেন। অথবা আপনার যদি মনে হয় যে পুরো ভিডিওটা আমরা পেজ জুড়ে দিব, একদম পুরো পেজ জুড়ে ভিডিওটা থাকবে, সেক্ষেত্রে আমরা করবো এখান থেকে স্কেল। স্কেল করলে কি হয়, ছোট হয় এবং বড় হয়। সো স্কেলটা যদি আমরা জাস্ট নর্মালি এখান থেকে বড় করি, দেখেন 180 দিলে মোটামুটি আমাদের রিলসটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে এবং টেক্সটগুলো কেটে যাচ্ছে। সো টেক্সটগুলোকে আমরা চাইলে হালকা একটু ডাইনে সরাই দিতে পারি, এখান থেকে পজিশনটা একটু সরাই দেন, যদিও পুরোপুরি দেখা যাবে না কারণ বড় ভিডিও থেকে আপনি শর্টস ভিডিও বানাচ্ছেন, এটা অবশ্যই মেনে নিতে হবে এই জিনিসটাকে। সো আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি কি, এর উপরে একটা ওভারলে ইফেক্ট দিয়ে টোটাল জিনিসটাকে ওভাররাইট করতে পারি, যেটা অনেক বড় প্রসেস, মানে জটিল প্রসেসের কাজ, ওইদিকে আমরা যাব না, ঠিক আছে। এখান থেকে এ পর্যন্ত। এবার সোর্স ভিডিওতে আবার চলে আসি, এটার উপরে ডাবল ক্লিক করব এন্ড এখান থেকে আবার কোন অংশটা নিতে চাচ্ছি। এই যে ক্যান্সার স্ট্যাটিস্টিক যেটা বলছে সেটা যে প্রায় প্রতি বছর 1,70,00,000 লোক এই ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। ওকে, সো এখানে 12 সেকেন্ড, এই 12 সেকেন্ড আমি ভিডিও এডিট দুইটাই নিব, জাস্ট এটা ধরে টান দেন এখানে। আর প্রথম ট্র্যাকের হচ্ছে ভিডিওটা নিয়ে অডিও নেওয়া হয় নাই, 6 সেকেন্ডের অডিও হয়ে গেল 7। ওকে, অডিও আলাদা করে নিয়ে আসলাম। এবার দেখেন আসলে ক্যান্সার তো এমন একটি রোগ যে রোগটা খুব মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করে। ঠিকই যে এবার দেখেন এখানে যে চেঞ্জগুলো করছি না ইফেক্ট কন্ট্রোলে মোশনের ভিতরে, যেমন আমরা স্কেল করছি, পজিশন করছি, এই পুরো জিনিসটা নতুন করে আপনারা করার দরকার নাই। এই ইফেক্টটাকে এখান থেকে কপি করব এবং অন্য যেই লেয়ারের উপর ইফেক্টটা দিতে চাই ওটা সিলেক্ট করব এন্ড এখান থেকে হচ্ছে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। দেখেন পুরো জিনিসটা আগের মতো হয়ে গেছে, এখানে যে সাইজ ছিল সেম সাইজ সেম পজিশন। ক্যান্সার স্ট্যাটিস্টিক যেটা বলছে সেটা যে প্রায় প্রতি বছর 1,70,00,000 লোক এই ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। বুঝতে পারছি আমরা এ পর্যন্ত পুরো জিনিসটা। এখানে হচ্ছে মোশনের ভিতরে স্কেল অ্যান্ড পজিশন, তারপরে ইম্পোর্ট করা এবং নির্দিষ্ট আকারে ফুটেজ কাটা, এটুকুকে আমরা বুঝতে পারছি সবাই। বাকি জিনিস কন্টিনিউ করা কষ্টকর। ওকে, সো আমরা এ পর্যন্ত দেখছি, কাটাকাটি মোটামুটি শেষ। এখন ইফেক্টসের ভিতরে আর কি কি আছে সেগুলো একটু দেখি। ইফেক্টসের ভিতরে দেখেন এখানে আছে হচ্ছে স্কেলটা আবার দুই ভাবে স্কেল করা যায়, ঠিক আছে। সো মাত্র আসছি, বুঝি নাই, আপনারা বুঝতে কইছে কেউ? আপনি বুঝলে বুঝেন, না বুঝলে না বুঝেন, আমার কি। ওকে, সো এর ভিতরে দেখেন স্কেলটা এখন আমরা যেভাবে স্কেল করতেছি 180 এখানে স্কেল। সো এটারে হচ্ছে কি যদি ছোট বড় করি, দেখেন দুই পাশ থেকে একবারে ছোট বড় হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি যদি চাই যে আমাদের ভিডিওটা অরিজিনালি 100% ছিল যেভাবে ওই জায়গাতেই থাকবে এবং শুধুমাত্র উপর নিচে বড় করব, ঠিক আছে। তো হাইট উইডথ বড় করব, তাহলে কি করব, এখান থেকে দেখেন ইউনিফর্ম স্কেল নামে যে অপশনটা আছে
এটা টিকটা উঠাই দিব। উঠাই দিলে এখন দেখেন শুধু হাইট পাচ্ছেন এবং উইথ পাচ্ছেন। সো ইউনিফর্ম স্কেল হলে কি হয়, ভিডিওটা রেশিও ঠিক রেখে পুরোপুরি জিনিসটা বড় হয়। সো আমি এখন চাচ্ছি উইথটা ছোট হবে, দেখেন চিপাই নিয়ে আসছি, এবং হাইটটা বড় হবে। ঠিক আছে, সব উইথ আপনি বাড়াই রাখেন, জাস্ট হাইটটা বড় হবে এরকম এরকম। সো যদি আপনার মনে হয় এরকম ভাবে করবেন, সেটা করতে পারেন। আসলে ক্যান্সার তো এমন একটি রোগ যে রোগটা খুব মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করে। দেখেন এখন কিন্তু লেখাগুলো পুরোপুরি ভিতরে চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে স্কেল। এরপর আসছে হচ্ছে রোটেশন। রোটেশন সম্পর্কে আমরা সবাই জানি। রোটেশনটা হচ্ছে মূলত বিভিন্নভাবে ঘোরাঘুরি করে, এদিক ওদিক নাড়াচাড়া করে। হ্যাঁ, অনেক সময় আমরা এগুলো দিয়ে কিন্তু ইফেক্টও তৈরি করতে পারি। সো এগুলো যে কীভাবে ইফেক্ট তৈরি করতে পারি, অ্যাজ পার আমরা আফটার ইফেক্টে কাজ করার সময় জানি, যেই ইফেক্টগুলোর বাম পাশে এরকম স্টপ ওয়াচ আইকন থাকে, এই প্রত্যেকটা ইফেক্ট এডিটেবল এবং প্রত্যেকটাকে আমরা মোশন করতে পারবো, নাড়াচাড়া করতে পারবো, এগুলো নিয়ে খেলা করতে পারবো। ঠিক আছে, সো সেম ভাবে এখানেও আমরা চাইলে এইগুলো নিয়ে নাড়াচাড়া খেলাধুলা করতে পারি। আচ্ছা, এরপরে আছে হচ্ছে অপাসিটি। অপাসিটি সম্পর্কে আমরা জানি, অপাসিটি হচ্ছে ভিজিবিলিটিটা 100% অথবা 0% করে। কিন্তু দেখেন এই জায়গাতে অপাসিটির ভিতরে আবার 2-3টা জিনিস দেওয়া আছে, পরিচিত জিনিস আপনাদের। রেক্টেঙ্গেল দেওয়া আছে, ইলিপস দেওয়া আছে এবং পেন টুল দেওয়া আছে। সেটা কি করে, এটা হচ্ছে এই ভিডিওটাকে মাস্কিং করে, মাস্কিং করে অপাসিটি করে। সো এটা ভিডিওটা সিলেক্ট রেখে আপনি যদি এখান থেকে যে কোনো একটা অবজেক্টে ক্লিক দেন, দেখেন এটা একটা মাস্ক ক্রিয়েট হয়েছে। অনেক সময় হয় না এরকম যে একটা বড় ভিডিওর শুধুমাত্র নির্দিষ্ট একটা অংশ ফোকাস করব, ঠিক আছে, কিছু দূর একটা অংশ ফোকাস করব, এরকম যদি দেখাইতে চাই এরকম ভাবে কিন্তু দেখা যায় নিচেই থাকে ব্লার এবং উপরে থাকে। আচ্ছা, আমি এরকম থাকেটা কেন, আমি ডাইরেক্ট দেখাই দিই। এটার অল্টার চেপে ডুপ্লিকেট করলাম, নিচের লেয়ারে নিয়ে আসি। ঠিক আছে, সো নিচের লেয়ারে আনার পরে এটাকে আমরা চলেন অপাসিটিটা একটু কমাই দিই। এটা হচ্ছে উপরেরটা, সরি মাস্ক করছি কোনটা, একটা মাস্ক হচ্ছে ডিলিট করে দিব। উপরে যেটা আছে এটার মাস্ক ডিলিট, সরি উপরেরটা না, নিচেরটার মাস্ক ডিলিট। এটাকে আমরা মাস্ক করি। ঠিক আছে, এটাকে অলরেডি আমরা মাস্ক করছি। দেখেন একটা নিচে যেটা আছে এটাতে মাস্ক আমরা ডিলিট করে দিছি এবং উপরেরটাতে মাস্ক রাখছি। এখন আমি চাচ্ছি এই মাস্কের এরিয়াটুকু বাদে বাকি যতটুকু এরিয়া আছে একটু ব্লার দেখা যাবে, সো এর উপর আমরা একটা ইফেক্ট অ্যাপ্লাই করে দিই। এখান থেকে ইফেক্টসে আসেন, ব্লার। এখন গজিয়ান ব্লার নামে যে ব্লারটা আছে এটার উপরে নিয়ে এসে ছেড়ে দেন এবং ব্লারের অ্যামাউন্টটা আপনি এখান থেকে বাড়ায় দেন। দেখেন, ঠিক আছে। সো এখানে দুইটা লেয়ার যখন করছি, উপরে যে লেয়ারটা এটা মাস্কিং করা আছে এবং নিচেরটা আছে কি নর্মাল অবস্থায়। এখন আমি যদি চাই এই মাস্কের এরিয়াটা যেখানে যেখানে নিয়ে যাব ওই জায়গাটা ভিজিবল থাকবে, বাকি জায়গাটা থাকবে হচ্ছে ইনভিজিবল। এবং এইটা কিন্তু ডাইনামিক, আপনি পরিবর্তন করতে পারবেন। মাস্কের যে প্যাডটা আছে এটাকে এখানে ক্লিক করেন বর্তমান অবস্থায়, একটু পরে আপনি ইয়েতে নিয়ে যান, মাস্কের যে পজিশনটা আছে কই গেল, মাস্কের যে ইয়াটা আছে প্যাডটা আছে ওইটাকে আগেরটারে এখানে নিয়ে যান, এখানে একটা কি ফ্রেম দেন, যখন লেখা আসছে সেখানে একটা কি ফ্রেম দেন, এখানে একটা কি ফ্রেম দেন। ঠিক আছে, সো এরকম ভাবে আপনি কি ফ্রেমগুলো নাড়াচাড়া করে তো করতে পারবেন, যেহেতু আমরা আফটার ইফেক্ট করছি। দেখেন দেখেন আসলে ক্যান্সার তো এমন একটি রোগ যে রোগটা খুব মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করে। ঠিক আছে, এটা হচ্ছে আপনি অপাসিটি মাস্কিং করতে পারবেন নির্দিষ্ট একটা ভিডিওর। অনেক সময় আমরা যখন নিউজ দেখি, নিউজে মারামারি অথবা ব্লাড রিলেটেড যেই জায়গাগুলো থাকে ওইগুলো কিন্তু এরকম ভাবে সুন্দর করে ব্লার করা থাকে। হ্যাঁ, কারণ এগুলো হচ্ছে রেস্ট্রিক্টেড জিনিস। ওকে, মাস্কিং বাদ, উপরে যা করছিলাম সেটাও বাদ, এন্ড এটার উপরে ব্লার করছিলাম গজিয়ান ব্লারের ইফেক্টটা, এটাও ডিলিট। আগের অবস্থায় আমরা ফিরে আসলাম। সো মাস্কিং এর পরে আরেকটা জিনিস আছে হচ্ছে ব্লেন্ডিং মোড। ব্লেন্ডিং মোড সম্পর্কে আমরা জানি যে এখান থেকে বিভিন্ন ইফেক্ট, ব্ল্যাক স্ক্রিনের যে ইফেক্টগুলো আছে সেই ইফেক্টগুলো যখন অ্যাপ্লাই করব তখন সেই জিনিসগুলো আমাদের হচ্ছে এখান থেকে স্ক্রিন করতে হবে বা লাইট করতে হবে বা ডার্ক অ্যান্ড বা আদার্স যা যা করতে হবে এই জিনিসগুলো। সো ইফেক্টস কন্ট্রোলের ভিতরে যেই জিনিসগুলো আছে এই জিনিসটুকু আশা করি সবাই ভালো মতো বুঝতে পারছেন এবং এই কাজটুকু করতে পারবেন সবাই। ঠিক আছে, জাস্ট একটা ব্লার ইফেক্ট দেখাইছেন, পাশাপাশি ইফেক্টস কন্ট্রোলের ভিতরে যেমন একটা ভিডিওকে কেটে সেটাকে রিসাইজ করা এবং একটার পাশে আরেকটাকে বসানো। ঠিক আছে, এই জিনিসটুকু আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এরপর আরেকটু দেখাই লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে
একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে সুইচ হয়েছে, এই মাঝখানে একটা ট্রানজিশন বসাইতে হবে, ঠিক আছে? সো ট্রানজিশন দেওয়ার জন্য আমরা কি করব, দেখেন ইফেক্টস এর ভিতরে ভিডিও ট্রানজিশন নামে কিছু অপশন আছে। এখান থেকে আরো বেশ কয়েকটা ক্যাটাগরি ওয়াইজ কিছু আছে, যেমন ডিসলভ, তারপরে ইমার্সিভ ভিডিও, আইরিশ, পেজ রোল, সাইড মাইট, হাবিজাবি, অনেক কিছু আছে। সেখান থেকে যে কোনো একটা ওপেন করেন, এর ভিতরে আবার ছোট ছোট অনেকগুলো আছে। তো যে কোনো একটা ওপেন করেন যেটা ভালো মন চাই। আমি এখানে সেন্টার স্প্লিট যেটা আছে এটাকে ধরে নিয়ে এসে দুইটা ভিডিওর মাঝখানে বসাই দিলাম। তাহলে কি হলো, এখন একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে সুইচ করতে হলে মাঝখান থেকে স্প্লিট হবে, দেখেন এইরকম, ঠিক আছে? মনে করেন এখানে আপনি আরেকটা কাট করবেন, এই ভিডিওটাকে ডিভাইড করবেন, ঠিক আছে? এখানে হচ্ছে কাট করবেন, কাট করার জন্য এখানে যে রেজার টুল আছে, কাট করে এখানে আপনি আরেকটা ইফেক্ট বসাবেন। এখানে আসেন আছে স্লাইড, জাস্ট এরকম ভাবে আপনি একটা ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট বসাতে পারেন। মোটামুটি এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, যে আপনি একটা ভিডিওকে কিভাবে ইম্পোর্ট করবেন এবং ওই জিনিসটার প্রয়োজনীয় ক্লিপটুকু, আপনার যতটুকু প্রয়োজন ওই ক্লিপটুকু কিভাবে কেটে টাইমলাইনে আনবেন এবং এটাকে মানে রিসাইজ করে সুন্দর মতো ট্রানজিশন দিয়ে কিভাবে একটা পরিপূর্ণ ভিডিওতে রূপান্তর করবেন। এ পর্যন্ত কাজ শেষ। এরপরে আসেন আমরা এটাকে কিভাবে রেন্ডার করব, ফাইনাল আউটপুট কিভাবে দিব। যাবো এখান থেকে ফাইল, এক্সপোর্ট, এন্ড এখান থেকে হচ্ছে মিডিয়াতে আসার পরেও আপনাদের আগে যেরকম পরিচিত একটা স্ক্রিন ছিল ওরকম জিনিসই আসবে। এখান থেকে নামটা সিলেক্ট করবেন প্রথমত, তারপরে লোকেশন, ভিডিওটা কোথায় সেভ হবে, হ্যাঁ ফাইনাল ভিডিওটা কোথায় সেভ হবে সেই লোকেশনটা সিলেক্ট করবেন। এখান থেকে আমরা হচ্ছে 60 নাম্বার ক্লাসের মধ্যে গেছি, এন্ড এই জায়গাতে বলছে আছে প্রিসেট। প্রিসেট কি, যে আপনার ভিডিওর কোয়ালিটিটা কেমন হবে সেটা ডিপেন্ড করবে, আপনি প্রিসেট সিলেক্ট করতে পারেন। এখানে বলছে কি যে ম্যাচ সোর্স, আপনার সোর্স ফাইল যেরকম ছিল অরিজিনালি ভিডিও আপনি যেভাবে করছিলেন, ফুটেজটা কালেক্ট করছিলেন ওইটার মতোই হবে, অথবা আপনি চাইলে এখান থেকে নির্দিষ্ট কিছু প্রিসেট সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে? সো প্রিসেট যদি আপনি সিলেক্ট না করেন তাহলে কি করবেন, ফরম্যাট এখান থেকে চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে শুধু অডিও ইম্পোর্ট করতে পারেন, অ্যানিমেটেড জিফ ইম্পোর্ট করতে পারেন, এভিআই এক্সপোর্ট করতে পারেন, সরি ইম্পোর্ট না এক্সপোর্ট হবে। অ্যান্ড আমরা সচরাচর যেটা করে থাকি এই 264, এটা হচ্ছে আপনার নর্মাল MP4, যেটা MP4, ঠিক আছে? অ্যান্ড এরপরে যদি আপনি ভিডিও সোর্সটা ওপেন করেন, অ্যান্ড ভিডিওর ভিতরে আমরা সিকোয়েন্স নেওয়ার সময় যে সেটিংসগুলো করছিলাম প্রত্যেকটা সেটিংস এখানে অলরেডি এক্সিস্টিং আছে। সো এরপরেও আপনার যদি মনে হয় যে সিকোয়েন্স যা করছেন আপনি ভিডিও এক্সপোর্ট করার সময় আরো হাই রেজুলেশনে এক্সপোর্ট করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে সাইজটা বাড়াই দিতে পারেন। জাস্ট টিকটা উঠাই দেন, টিক উঠাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন। আর টিক দেওয়া মানে সিকোয়েন্সে যেরকম আছে সেরকম রাখা। সো ফ্রেম রেট এখান থেকে আমরা 24 দিয়েছিলাম, চাইলে আপনি এখান থেকে আরো ইনক্রিজ করতে পারেন বা ডিক্রিজ করতে পারেন। সো পুরো জিনিসটাই আপনি চাইলে ফুললি কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে, ভিডিও আলাদাভাবে, অডিও আলাদাভাবে, তারপরে হচ্ছে আমরা যদি কোনো ক্যাপশন অ্যাড করি, কোনো ইফেক্টস অ্যাড করি, ইফেক্ট যেগুলো অ্যাড করছি, ট্রানজিশন, হ্যাঁ ভিডিও থেকে নির্দিষ্ট অংশ ব্লার করাই দেখাইলাম। মাস্কিং করে ব্লার করবেন, যদি মাস্ক না করেন ওই অংশটুকু কেটে ওইটার উপরে ব্লার অ্যাপ্লাই করে দেবেন। আচ্ছা, তারপরে হচ্ছে মেটাডাটা, মেটাডাটা বন্ধ করে রাখেন, মেটাডাটা দরকার নাই। এবার ফাইনালি আসেন যে ভিডিওটা আউটপুট রেজাল্ট কি কি আসতেছে। এখানে দেখেন ভিডিও ফরম্যাট ডিটেলস এখানে আছে, অডিও কি হচ্ছে সেটা আছে, এবং এস্টিমেটেড ফাইল সাইজ, এস্টিমেটেড ফাইল সাইজ 36 মেগাবাইট হচ্ছে, ঠিক আছে? আর এখান থেকে নর্মাল এক্সপোর্ট দিয়ে দেন, আপনার খেলা শুরু হয়ে যাবে। এক্সপোর্ট হয়ে গেছে, খুবই সহজ, একদম সহজ, এর মতো সহজ কাজ এই দুনিয়াতে আর নাই। এসো ডিজাইনার দলে দলে, ভিডিও এডিটিং এর ছায়া তলে, মোশন গ্রাফিক্স এর ছায়া তলে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের জিনিস। ওকে, সো এবার বলেন